মুরগি পালন করছেন তাহলে লাইসোবিট ওষুধটি আপনার অতি পরিচিত একটি ঔষধ। আফসোসের বিষয় হচ্ছে অনেকেই এই ওষুধটি সঠিকভাবে ব্যবহার করতে পারে না। শুধু ব্যবহার করলেই হবে না, ওষুধ কখন ব্যবহার করবেন, কোন কাজে ব্যবহার করবেন, ব্যবহার করলে কি হয় সেই বিষয়টা জানতে হবে। এরপর ওষুধের মাত্রা, প্রয়োগ পদ্ধতি যদি সঠিক না থাকে আপনি যতই ওষুধ ব্যবহার করেন না কোনো লাভ নেই। আজকের ভিডিওতে আলোচনা করব লাইসোবিট ওষুধের সঠিক ব্যবহার সম্পর্কে। আপনি কখন কিভাবে লাইসোবিট ওষুধটি ব্যবহার করবেন, আর যদি অতিরিক্ত লাইসোবিট ওষুধ আপনার মুরগিকে ব্যবহার করেন তাহলে আপনার মুরগির কি ক্ষতি হবে সে বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব লাইসোবিট ওষুধের সঠিক ব্যবহার সম্পর্কে। আরও আলোচনা করব ভুল পদ্ধতিতে ব্যবহার করলে আপনার মুরগির যে সমস্যা হতে পারে। লাইসোবিট ওষুধের ব্যবহার নিয়ে আগে আমার একটা ভিডিও ছিল, কিন্তু সেটাতে সবকিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দেইনি। কিন্তু এই ভিডিওতে সবকিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। শুরু করা যাক মূল ভিডিও। লাইসোবিট হলো একটি মাল্টিভিটামিন। এখন মাল্টিভিটামিন মানে কি সেটা আপনাদের বুঝতে হবে। মাল্টিভিটামিন মানে অনেকগুলো ভিটামিন দ্বারা গঠিত। শুধু আপনি লাইসোবিট ওষুধে একটা ভিটামিন পাবেন না, অনেকগুলো ভিটামিন পেয়ে যাবেন এই লাইসোবিটের মধ্যে। এই জন্যই এটাকে বলা হয়েছে মাল্টিভিটামিন। লাইসোবিট ওষুধটি মাল্টিভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। এখন অ্যামাইনো অ্যাসিড কি সেটা বিষয়ে আপনাদের জানা জরুরি। অ্যামাইনো অ্যাসিড হলো এক ধরনের জৈব যৌগ যা প্রোটিনের মূল উপাদান হিসেবে কাজ করে। প্রাণীর শরীরের কোষ, টিস্যু এবং বিভিন্ন জৈবিক প্রক্রিয়া অ্যামাইনো অ্যাসিড অন্তর্ভুক্ত ভূমিকা রাখে। অ্যামাইনো অ্যাসিডের কাজ কি সেটা আপনাদের জানা জরুরি। অ্যামাইনো অ্যাসিডের কাজ হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি প্রাণীর শরীরে প্রোটিন তৈরি করতে সাহায্য করে। পেশি গঠন ও শক্তিশালী করে অ্যামাইনো অ্যাসিড। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই অ্যামাইনো অ্যাসিড। এরপরে হরমোন ও এনজাইম উৎপাদন করতে সাহায্য করে। শরীরের শক্তি উৎপাদন করতে ভূমিকা রাখে এই অ্যামাইনো অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছে। এই লাইসোবিট ওষুধটি শুধু হাঁস, মুরগি, কবুতরকেই ব্যবহার করা যায় না, অন্যান্য প্রাণীকেও ব্যবহার করা যায়। যেমন গরু, ছাগল, ভেড়া ইত্যাদি প্রাণীকেও ব্যবহার করা যায়, কিন্তু ওষুধের প্রয়োগ পদ্ধতি ঠিক থাকতে হয়। এবার আলোচনা করা যাক এই ওষুধটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। এটার পরিমাণ, আপনি যদি হাঁস, মুরগি, কবুতরকে ব্যবহার করেন তাহলে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করবেন 1 লিটার পানিতে 1 গ্রাম। আর যদি সুস্থ থাকায় অবস্থা ব্যবহার করেন তাহলে 2 লিটার পানিতে 1 গ্রাম ব্যবহার করবেন। এবার আলোচনা করা যাক লাইসোবিট ওষুধের উপকারিতা সম্পর্কে। কেন আপনারা এই লাইসোবিট ওষুধটা ব্যবহার করবেন। এই লাইসোবিট ওষুধটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনি যদি আপনার মুরগিকে খাওয়ান মাঝে মধ্যে, আপনার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। আপনার মুরগির শরীরে ভাইরাস, অন্যান্য রোগ অ্যাটাক করতে পারবে না। তারপর মুরগি দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। আপনি যদি আপনার মুরগিকে মাঝে মধ্যে এই লাইসোবিট ওষুধটি খাওয়ান তাহলে আপনার মুরগি দ্রুত বড় হবে। আপনার মুরগিটা যে সময় যতটুকু ওজন হওয়া দরকার ততটুকুই হবে, দ্রুত বড় হবে। যদি আপনার ডিম পাড়ার মুরগি হয়ে থাকে তাহলে ডিম বেশি দেবে। যদি আপনার মুরগি মাংসের জন্য পালন করেন তাহলে আপনার মুরগি থেকে ভালো মাংস উৎপাদন করতে পারবেন। এরপর এই লাইসোবিট ওষুধটা মুরগির স্ট্রেস কমায়। পরিবেশগত চাপ, অনেক সময় পরিবেশগত অনেক চাপ থাকে, সেই চাপ কমায়। তারপর টিকা দেওয়ার পর, আপনি যদি আপনার মুরগিকে ভ্যাকসিন টিকা দেন, এই টিকা দেওয়ার আগে পরে যদি আপনি লাইসোবিট ওষুধটি ব্যবহার করেন তাহলে আপনার মুরগির ওই টিকাটা ভালো কার্যকর হয়, টিকাটা ভালোভাবে কার্যকর করে। এরপর খাবার পরিবর্তনের সময়ও এই লাইসোবিট ওষুধটা ব্যবহার করতে পারেন। আমরা অনেকেই খাবার পরিবর্তনের সময় এনজাইম ওষুধটা ব্যবহার করি। যদি আপনার বাসায় এনজাইম ওষুধটা না থাকে তাহলে এই লাইসোবিট ওষুধটি ব্যবহার করবেন, তাহলে খাবার পরিবর্তনের ফলে আপনার মুরগির অন্যান্য সমস্যা হবে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই লাইসোবিট ওষুধটা প্রয়োগ করলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে, যা আপনার মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আমরা মুরগিকে যখন ঠান্ডার ডোজ করি তখন মুরগি ঠান্ডার ওষুধ খেয়ে অনেকটা দুর্বল হয়ে পড়ে। আপনি যদি ঠান্ডার ওষুধের সাথে এক বেলা করে লাইসোবিট ওষুধটা দেন তাহলে আপনার মুরগি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ঠান্ডার ওষুধটাও ভালো কাজ করে। আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ প্রয়োগ করার সাথে লাইসোবিট ওষুধটা দিলে আরও ভালো কাজ করে, তাই প্রয়োগ করে দেখতে পারেন, ভালো কাজ করবে। বন্ধুরা, এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অধ্যায় আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। লাইসোবিট ওষুধটা যদি আপনি আপনার মুরগিকে সঠিকভাবে ব্যবহার না করতে পারেন তাহলে আপনার মুরগির যে সমস্যা হবে, আপনি যে বিপদগ্রস্ত হবেন। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকবেন। আর অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান, যেমন মিশরীয় ফাউমি, টাইগার, ব্ল্যাক অস্ট্রলব ইত্যাদি জাতের মুরগির বাচ্চা পালন করতে চান, তারা আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নিতে পারেন। শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আলোচনা করা যাক
অতিরিক্ত লাইসোবিট বা ভুল পদ্ধতিতে লাইসোবিট ওষুধটি প্রয়োগ করলে যেই ক্ষতি হবে। এই বিষয়টা আলোচনা করার আগে একটা কথা বলি, লাইসোবিট ওষুধটা সঠিকভাবে প্রয়োগ করলে উপকারের শেষ নেই, কোনো ক্ষতি নেই, কিন্তু আপনি যদি মাত্রায় অতিরিক্ত দেন তাহলে তো ক্ষতি হবেই। কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সঠিক পদ্ধতিতে সঠিকভাবে প্রয়োগ করলেই রেজাল্ট পাবেন। অতিরিক্ত লাইসোবিট যদি প্রয়োগ করেন তাহলে ভিটামিন ও খনিজের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। অতিরিক্ত লাইসোবিট আপনার মুরগিকে দিলে হজমের সমস্যা হতে পারে, আপনার মুরগির ডায়রিয়া বা বদহজমের সমস্যা হতে পারে, কারণ এটা মাল্টিভিটামিন, অনেকগুলো ভিটামিন আছে। এরপর আপনার হাঁস, মুরগি, কবুতরের কিডনিতে সমস্যা হতে পারে, কিডনিতে চাপ পড়তে পারে। অতিরিক্ত ভিটামিন ও খনিজ শরীর থেকে বের করতে কিডনিকে প্রচুর পরিশ্রম করতে হয়, যা দীর্ঘমেয়াদী হলে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এরপর লাইসোবিট ওষুধটি সঠিকভাবে ব্যবহার না করতে পারলে ড্রাগ টক্সিসিটি হতে পারে। দীর্ঘমেয়াদী অতিরিক্ত পরিমাণে খাওয়ালে মুরগির শরীরে টক্সিন জমে শরীরের বিভিন্ন সমস্যা হতে পারে, তাই সঠিক মাত্রায় লাইসোবিট ওষুধটা ব্যবহার করা খুবই জরুরি। এই লাইসোবিট ওষুধ নিয়ে আমার ভিডিও করার তেমন কোনো ইচ্ছে ছিল না, কিন্তু যে কারণে করলাম, প্রতিনিয়ত অনেক কলই আমার কাছে আসে বা অনেকে আমাকে মেসেজ দেয়। তো আমি জিজ্ঞাসা করলাম কি ওষুধ দিয়েছেন মুরগিকে, তখন বলে লাইসোবিট দিয়েছি। কিভাবে দিয়েছেন? 1-2 চামচ দিয়ে দিয়েছি। আরে ভাই, ওষুধের যদি মাত্রাই ঠিক না থাকে তাহলে আপনি 1-2 চামচ দিয়ে কি হবে? এখন আপনি যদি 1 পুকুর পানির সাথে 2 চামচ ওষুধ মিক্স করে দিয়ে দেন তাহলে কি কোনো লাভ হবে? বা আপনি যদি 1 গ্লাস পানির সাথে 2 চামচ লাইসোবিট ওষুধ দিয়ে দেন তাহলে তো আরও ক্ষতি হয়ে যাবে। ওষুধের মাত্রা এবং কি সব কিছু অ্যাকুরেট না হলে আপনি তো বিপদগ্রস্ত হবেন। ওষুধের সাথে পানির মিল থাকতে হবে। আপনারা এই কথাটা কেন বুঝেন না? যে ওষুধ যেভাবে ব্যবহার করতে হয় সেই ওষুধটা সেভাবে ব্যবহার করবেন। আন্দাজি ব্যবহার করলে তো আরও উপকারের চেয়ে ক্ষতি হবে। এখন আমি যে লাইসোবিট নিয়ে পূর্ণাঙ্গ একটা ব্যাখ্যা করলাম, আপনারা কি উপকৃত হয়েছেন? যদি উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট করেন। আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে, উৎসাহিত হই। কে কে এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই জানান, আর অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন কেমন লেগেছে ভিডিওটা, আপনারা কি উপকৃত হয়েছেন। এই বিষয়টা মাথায় রাখবেন, গ্রাম মাপতে হয় পাল্লা দিয়ে, আর হচ্ছে এমএলটা আপনি কোটা দিয়েও মাপতে পারবেন। তাই অবশ্যই বাজারে কিনতে পাওয়া যায় 500-600 টাকা দামের পাল্লা। যারা অল্প কিছু মুরগি পালন করেন বা 200-300 মুরগি পালন করেন তারা ওই পাল্লাটা কিনে নিয়ে আসবেন, ওইটা দিয়ে ওষুধ মাপবেন, তাহলে অ্যাকুরেট ওষুধ প্রয়োগ হবে, পানির সাথে ওষুধের মিল থাকবে। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।